সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি। বাংলাদেশ এখন বর্তমানে ভালো নেই। বাংলাদেশের উপর দিয়ে একটি ঝড় বয়ে গেছে কোটা সংস্কার নিয়ে। তো এখন মোটামুটি বাংলাদেশ একটি পর্যায়ে আছে। তো এই পর্যায়ে আমরা এখনও আমাদের সোনামণিদেরকে বাহির থেকে নাস্তা আনে খাওয়াবো না, রেস্টুরেন্টে নিয়ে যাব না, কারণ আমরা তো মা। তো আমি এখানে আজকে কয় পিস পাউরুটি নিয়ে নিলাম, আর নিয়েছি নসিলা নিয়েছি, তারপর নিয়ে নিলাম একটি ডিম। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। তা আমি এখানে একটি ডিমটাকে নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিলাম। তারপর এখন পাউরুটিগুলোকে আমি সাইড কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি আজওয়ার পাউরুটি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমার কাছে এই আজওয়ার থেকে পাউরুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি এইভাবে সবগুলা সাইড কেটে নিয়ে এখন এগুলাকে আমি একটি বেলুনির সাহায্যে এগুলাকে একদম পাতলা করে বেলে নেব। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো নাস্তার রেসিপি, রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে তৈরি করা যায়। তো আমি এখানে সবগুলোকে বেলে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি নসিলা। হাতের কাছে সময় ছিল না সবজি কাটার। আপনারা যদি নসিলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা সবজি দিয়ে করতে পারেন। তবে এই নসিলা দিয়ে এই রোলটা সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এটা একবার তৈরি করে খাবেন। অনেক সময় বাচ্চারা কিন্তু আপনার নসিলা দিয়ে পাউরুটিও খেতে চায় না। তো তাদেরকে আপনি যদি ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে তৈরি করে দেন, তারা কিন্তু একদম আঙ্গুল চেটে ফুটে খাবে, কিন্তু রোজ কিন্তু আপনার কাছে বায়না করবে এরকমভাবে তৈরি করে দেওয়ার জন্য। তো আমি এখানে নসিলা লাগিয়ে নিয়ে এখন এটাকে রোল আকার এগুলোকে আমি এইভাবে কোট করে নিচ্ছি। সবগুলাকে আমি এভাবে করে নেব। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে আমরা সবগুলাকে বাইন্ডিং করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার চ্যানেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাস্তার রেসিপি, কালাবোনা, তারপরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী, যাতে এখন আমি বর্তমানে পুরান ঢাকায় বসবাস করি। চট্টগ্রামের মেয়ে হিসেবে আমার চট্টগ্রাম ঐতিহ্যবাহী সব খাবারগুলো আছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, স্পেশাল তেহারি, খিচুড়ি সব দেওয়া আছে। চাইলে ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। তো আমি এখানে আপনার ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর হচ্ছে যে ডিমের লিকুইডে চুবিয়ে নিয়ে এগুলাকে ব্রেড করে নিচ্ছি। তো এখানে এই যে অনেকের কাছে সবসময় কিন্তু ব্রেড ক্রাম্ব না থাকতে পারে। তো আমরা যে পাউরুটির সাইডটা কেটেছি ওই সাইডটাকে ব্লেন্ড করে গুঁড়ি করে তার ভিতর দিয়েও করতে পারি। তো এটা হচ্ছে যে কালারফুল হচ্ছে, ওটা কিন্তু কালারফুল হবে না। ওটা হচ্ছে যে দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনাদের যাদের কাছে থাকবে না এই ব্রেড ক্রাম্বটা, তারা পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্ব করে তৈরি করে নিতে পারেন। একদম খুব সহজ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি এবার ভাজার জন্য। এখানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিব আমি এখানে সবগুলা নসিলা ব্রেড রোলটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি সবগুলাকে এখন 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এই নাস্তাটি তৈরি করতে আমার সর্বোচ্চ 10 মিনিট সময় নিয়েছে। প্রথম প্রসেসিং করতে 5 মিনিট সময় গিয়েছে, আর এরকম মসমসে করতে আরও 3-4 মিনিট সময় লাগবে। আপনি আপনার সোনামণিদের কাছ থেকে 10টা মিনিট সময় নিয়ে ওদেরকে চটপট তৈরি করে দিতে পারেন এই মজাদার পাউরুটি নাস্তাটা। একদম সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা। আপনি একবার তৈরি করেন, আপনি যাকে খাওয়াবেন, শুধু আপনার সোনামণি না, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। বাস ভাজা হয়ে গেল। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলটা ঝরে যাবে। একটি চাকনির সাহায্যে আমি এগুলাকে উঠিয়ে নিলাম। এদিকে আমি এখন পরিবেশন করার জন্য
এটাকে আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আর যে জিনিসটা আপনার দেখতে লোভনীয় লাগে সেই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।